क्या क्या बाबा बाबा लय তোর ভাইরা ভাই না বাবাকে দেখছে দেখি বলছে কে বাবা এ তোকে পরে করছি না রিমিকে পরে করতে হবে না তুই রিমুকেও কর বাবাকেও কর তুই দুজনকে একসঙ্গে কর না বাবা সামনে দাঁড়িয়ে আছে বাবা সামনে বলছে রিমি তোকে পরে ফোন করছি আরে ফুডো কি বে ফাটাও আরে মোবাইল কি করে কিনে ফেলাইলি ভাই এ তোর মতো কি আমি বসে বসে খাই তুই কি করছিস আমি কাজ করছি না তুই কি কাজ করছিস রে বাবরে 100 দিনে মাটি কাটা তুই 100 দিনে মাটি কাটতে যা আরে তুই যদি 100 দিনে মাটি কাটতে গেলি পুকুরে গাবাতে তোকে তো কোনোদিন দেখতে পাই না যার বুদ্ধি আছে সে গাবাই নামবে কেন সে তো পার থেকে নিয়ে নেবে তুই পার থেকে কি করলিছিস মাটি বন থেকে জল বন লোক বেশি দেখছি না আমি ওই জল বইটা নিয়ে নিচ্ছি বল আবার কি হয়েছে দেখ হ্যালো কে ভাই অং নাম্বার মূর্খ ওরে অং নাম্বার লয় বল রং নাম্বার ও কালার মোবাইল জি কালার মোবাইল জি অং ঢুকে গিয়েছে হ্যাঁ হ্যালো কে ভিডিও দেখ ফাটা ফুটুকে ভিডিও ফোন করছে ভিডিও সাহেব ফোন আম ছুরি স্যার আম ছুরি ওরে আম ছুরি লয় বল জাম ছুরি ইংরেজি বেরবে না তো বলার দরকার কি হ্যাঁ ওরা খাল বাগাল বকছি স্যার ও বাগাল ছাগল জড়াইছে হ্যাঁ কি বলছেন মাটির মামলিতে আসবেন না স্যার এখন মাটির মামলিতে আসবেন না একটু বৃষ্টি হোক পুকুর না ভরলে মাটির মাপ পুজাইতে পারবো না বাগাল ওই বৃষ্টি হয়ে পুকুর ভরলে পরে মাপে কি করে পুজাবি তো ফিরতে জলে ডুবিয়ে ধরবো না ও তাহলে মাটি কাটো না মাটি কাটলাম কখন বিড়ির পুঙাতেই তো পাহাড় উঁচু হয়ে গিয়েছে তো মাটি কাটলাম কখন হারাম দাদা ওই বিডি সাহেব একটা নাম করা লোক তোর মতো ছেলেকে ওই বিডি সাহেব ফোন করবে হ্যাঁ রে বিডি সাহেবকে তুই চিনিস পরশু দিন আমাদের এই বই দেখি গেল বিডি সাহেব কি বই রে ওই অঞ্জিন মল্লিকের লবান ওরে অঞ্জিত মল্লিকের নবাব নয় বল রঞ্জিত মল্লিকের নবাব রঞ্জিত মল্লিকের নবাব বাবা বিডি সাহেব নয় গো তাহলে কে রে আমাদের সেই দক্ষিণ পাড়া সে ভিডুবালা গো ওরে ভিডিও একই ব্যাপার তুই বকি না ফুটো কে মোবাইল কিনেছিস ভালোই করেছিস ভাই তোর মোবাইলটা আমাকে একবার দে কি কর আমি একটা কল করি আমার মোবাইলে কল করবি তুই মোবাইলটা জলে ভিজিয়ে দিবি কল করতে হয় 5 গাড়ি কর তা তুই কি মনে করছিস আমি সেই টিউবওয়েল বসাবো নাকি ওরে রাস্তাঘাটে মানুষ যদি বিপদে পড়ে কাছে যদি মোবাইল না থাকে পাশে যদি কেউ মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকে বলে ভাই একবার মোবাইলটা দেন আমি একটা কল করি তাকে বলে কল ও ফোন করবি অত চিৎকার করলে হয় বাবা কি রে তাকে বলে কল ফোন করবো ফোন হবে না কেন ফোন হবে না আমার সিম নাই সিম তা মোবাইল কিনলি তা সিম কিনলি না সিম আনবো কুকুরটি হাটে কেন হাট ব্যথার বয় দিছে না বাপরে 40 টাকা কেজি 40 টাকা কেজি সিম ওলা রান্না করে খাওয়া হয় মোবাইলে ভরা হয় না ওই জন্য তো 2 কেজি আনবো 1 কেজি মোবাইলে ভরবো 1 কেজি রান্না করে খাবো বাবা এখনই বিডি সাহেব ফোন করছিল রিমিকে ফোন করছিল সব আছে খরচার ভয় আমাকে দিচ্ছে না আমাদের কালী পুজো গান বান হয়েছে মাসিকে ফোন করা নেই দাও ফোনটা দিতে বলো আমি মাসিকে ফোন করি বাবা ফুটো ছোট ভাই বটে একবার দাও বাবা এই পয়সা দিয়ে মোবাইল কিনছি আমি দেবো না আমি দেবো না ছোট ভাই বটে বাবা একবার দাও ছোট ভাই এই স্টুডিও নাম্বার ধরি 034 ইরে ফুটো মোবাইল করে আরে মোবাইল কোথা পাবি এখন ঠোল কিনে রিহার্সেল করছি পরে মোবাইল কিনবো কোনখানে খাল তাহলে 100 দিনের মাটি আমাদের বাড়ির সামনে কেটে দিয়ে দেখো এত মদ
এখানে ছেলেগুলো তোমায় কি বলছে জানো? কি বলছে? বলছে দেখো ছেলেটা বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়ি চললো, এত মদ খেয়েছে পা দুটো টলছে। কে বলছে? ছেলেগুলো হ্যাঁ আই খাই মাই পয়সা ইওর ফাদার কি? তার মানে কি গো? তার মানে তোর মাইয়ের মাথা। কলকাতা গেলাম সোনাগাছি সোনার ব্যবসা করি, তা তোর মা কি সোনা ধরিয়ে দিলে রে? তোমার ভাগ্য ভালো আমাকে ধরে দিয়েছে, আরে নাহলে একটা বুড়ির হাত ধরে চলে আসতে হতো। ও তুমি বুড়ি? তুমি আবার ছুরি নাকি? ছুরি না তো কি? বাবা। কলকাতা শহরে সবাই কি বলে জানো তো? কি বলে? সবাই বলে এই হচ্ছে এক নম্বরই মাল। আমাদের গায়ে ধান চালকে মাল বলে, কলকাতা মেয়েকে মাল বলে নাকি? ও এক নম্বরের মাল। 50,000 টাকা আমার চপান্নে চলে গেল। সবসময় টাকার কথা তুলো না, তো ভালো লাগে না। বাবার জমি বেচা টাকা রে। আমার 50,000 টাকা দিয়েছে, হ্যাঁ। সারা রাস্তা কথা শোনাইতে শোনাইতে আসছে। বাবা রে, দিন গেল আমার কত টাকা হয় গো? কতটা কি করে হয় বলবো? হ্যাঁ। আমার মা বলে হ্যাঁ। সব সময় সেজে গুজে থাকবি, তাহলে কোনো ছেলে তোকে পছন্দ করবে না। আমি সেজে গুজে বসে থাকি, হ্যাঁ। আর কত ছেলে এসে লাইন ধরে বসে থাকে। একদিন করে আসে, হাতে ধরে বাড়ি ঢুকিয়ে নিয়ে টাকা দিয়ে চলে যায়, হাতে ধরে বাড়ি ঢুকিয়ে নিয়ে টাকা দিয়ে চলে যায়। উরে বাবারে, কত টাকা হয় গো? তুমি মানুষের বাচ্চা না, এটিএম এর বাচ্চা। তোমার বোতাম টেপে আর টাকা বেরিয়ে যায় নাকি? এই, কি গো? তোদের বাড়ির নাম কি রে? আমাদের বাড়ির নাম আছে কি নাম? বেশ্যা বাড়ি। হ্যালো, এ বাড়ির নাম তো জীবনে শুনি নাই। আমাদের এখানে মোড়ল বাড়ি, চাষা বাড়ি, মেয়ে বাড়ি, এদের বাড়ি আবার বেশ্যা বাড়ি। এ শালা তো হাই ফাই বাড়ির মাল পেয়ে গেই, স্ট্যান্ডার্ড ফ্যামিলি তো। হাগো, হাগো, তোমার বাবাকে কই দেখলাম না? ই বাবারে, বাবাকে দেখে ওই যে বসেছিল, হ্যাঁ। চেয়ারে বসেছিল না? হ্যাঁ। ওই তো, ও তো অনেক লোক। ওই তো। ওই সবাই তোর বাবা? বাবরে, শালা তো তেলাপিয়ার বাচ্চা রে। হ্যাঁ? এটা পাড়া গাঁ, তা পেন্টুল করে চলে যাবে। আমি শাড়ি পরতে পারি না। এবার হিসু করবি কি করি? দেখাবো? একবারে বাথরুম দেখি দেবে তো। এই শালা কোথাকার মাল দিয়ে এলাম রে? বাবার জমি বেচার টাকা জলে পড়ে গেল আমার। হাগো, এই, আর তোমাদের বাড়ি আর কত দূর গো? এই যে তোমাদের বাড়ি। ও, এটা তোমাদের বাড়ি? না, তোর মায়ের মশারি। না গো, আমি সেটা বলি না, অনেক দূর হাঁটতে হাঁটতে এলাম তো, তাই বলছি বাড়ি মনে হয় পৌঁছায়নি। এইটা আমাদের হাগো, বাড়ি, হ্যাঁ। তোমাদের বাড়িতে কে কে আছে গো? আমার বাড়িতে 3টে চাকর আছে। উরে বাবা রে, তাহলে ভালোই হবে, আমাকে কোনো কাজ করতে হবে না। না, তোমার কোনো কাজ করতে হবে না। জব কাজ ধরিয়ে দেবো, গাবাই গেলেই টাকা। হাগো, তোমাদের এখানে গাবাতে টাকা দেয়? হ্যাঁ, আমাদের কলকাতা না, এখানে গাবাতে টাকা। না, আমাদের বাড়ির ভেতরে টাকা দেয়। হ্যাঁ, তোমাদের বাড়ি ভালো তো, তোমাদের এটিএমের বাচ্চা। হাগো, কি গো? ওই চাকরগুলো কিরম দেখতে গো? হন্নুর মতো দেখ। চাকর কি করে দেখতে? হন্নুর মতো দেখতে। ডাকো, চাকরদেরকে ডাকো। কেন? আমাদেরকে বরণ করবে না? বরণ করবে না, শিখপুরি গরম করবে না। আরে বাবার জমি বেচার টাকা চপ ভাঙে দিয়ে। এই, তুমি লইল না কেন? আমি ভেতরে ঢুকবো না? দাঁড়াও। যে কাজ করেছি, বাড়িতে যা জায়গা দেবে না, শেষকালে আমাকে শিউরি পেরুইতে হবে। ডাকো, ডাকো। পিলপিল করেই না, ভয় আমার আন্ডা প্যান ভিজছে। তোমার বাড়ি বাড়ি থাকো। বাবার জমি বেচা টাকা চলে গেল রে। বলে ও বাবা, তুমি বললে আমার বাবা নেই, তাহলে ডাকছো কেন? একটা চাকরের নাম বাবা। চাকর না আমার বাবা, হয় না? হ্যাঁ, বাবা, এই টাটাই এইসব নাম হয় না, আজকাল সব ছোট ছোট নাম। হ্যাঁ। ও বাবা, বাবা। কে রে ফুটো বাড়ি এসছিস বাবা? হ্যাঁ বাবা, ফুটো বুঝে গিয়ে যা চলে যাইছি। আয় বাবা, হেতর আয়। যাবো কি করে? পেছনে টলি লেগে আছে। ও, বুঝতে পেরেছি, ব্যবসায় লাভ করে বাড়ির জন্য অনেক মালপত্র কিনে এনেছো। কোনো চিন্তা নেই বাবা, আমি সব ভর নেবো। ভেতরে এসো বাবা, হ্যাঁ, ভেতরে এসো। তুমি লইছো না? চলো, তা ডাকছে। দাঁড়াও, লাইনটা খুঁজে আসি। হ্যাঁ, চোখা। হ্যাঁ বাবা ফুটো, বলছি বাড়ির বাইরে কার সঙ্গে কথা বলছো বাবা? ওই আধার লিঙ্ক করছি। আধার লিঙ্ক কার সঙ্গে করছো? ওই বলে দাও। হ্যাঁ, আধার তুই বকেই না, রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কয়েকদিন আগে এসেছিল বাবা আমাদের বাড়িতে। হ্যাঁ, সব জায়গায় আধার লাগছে না। হ্যাঁ, এবার আধার লিখে তো আধারে পৌঁছে মজে যাবো। এসো ওকে না, এসো বাবা, বাড়ির ভেতরে এসো। আরে আরে ফুটো, তুই মদ খাচ্ছিস বাবা?
মদ লয় বাবা। তাহলে ওটা কি রে? অফিসার চয়েস। ওরে বাগাল, ওইটাও মদ, খারাপ জিনিস। ওইসব জিনিস আমাদের বংশে কেউ খায় না বাবা। খাই না লয়, তোমাদের বংশে কেউ পাই না। তোমাদের বংশ সব চুল্লু খেয়ে উল্লু হয়ে বাবা। খারাপ জিনিস বাবা, ওইসব খেয়ে না বাবা, ফেলে দাও বাবা, খেয়ে না বাবা, ফেলে দাও, ফেলে দাও বাবা। বাবা। হ্যাঁ বাবা। বাবা গো। হ্যাঁ বলো বাবা। আরে কথা বলছিলাম বাবা। একটা কেন 100টা বলো বাবা। বাবা তুমি সেই জমি ভিতরে টাকা দিলা? হ্যাঁ বাবা। বাবা। হ্যাঁ বলে দাও, বলে দাও, বললে দাও, বললে দাও। চামড়া যখন খুলবে তখন ধৈর্য। ইধার উধার কি দেখছো বাবা, বলো বাবা। হ্যাঁ বলো বাবা। বাবা ছেলে যদি কোনো অন্যায় করে বাবার কর্তব্য। বাবা ছেলে যদি 1000 অন্যায় করে তবু বাবার কর্তব্য হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া। গুড ফাদার। হ্যাঁ কি বললে বাবা? ও তুমি বুঝবে বাবা। হ্যাঁ বাবা। বাবা আমি দেখলাম তুমি হাত পুড়িয়ে রান্না করছো। হ্যাঁ বাবা। মা কতদিন মরে গেছে? হ্যাঁ বাবা। কাঁদছিস কেন রে? বাবা আমি বিয়ে করি। আমি জমি বিক্রি করে 50,000 টাকা দিলাম, আর সেই টাকা নষ্ট করে তুমি কি বাড়ি না কোন বাড়ির মেয়ে তুমি আমার বাড়িতে নিয়ে চলে এসছো? হ্যাঁ না বাবা ভালো বাড়ি মেয়ে বাবা। কোন বাড়ির মেয়ে? কি বাড়ি গো? বলো বেশ্যা বাড়ি। বাবা বেশ্যা বাড়ি। হ্যাঁ বেশ্যা বাড়ি। ওরে রামচন্দ্র রামচন্দ্র, মূর্খ এমন করে নাচছে মনে হচ্ছে স্বর্গ থেকে পড়ে এসেছে। ওরে ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে জায়গা হবে না, বেরো। কেন? ওরে বেশ্যা বাড়ি হচ্ছে নোংরা বাড়ি, খারাপ বাড়ি। হ্যাঁ তা তুমি কেউ জানলা? তা নিশ্চয়ই তুমি ও বাড়ি গিয়েছো। ওরে মূর্খ তা নয়, এই সমাজের প্রতিটা ভালো মানুষ বলে বেশ্যা বাড়ি, নোংরা বাড়ি, খারাপ বাড়ি, সেখানে ভালো মানুষ কেউ যায় না বাবা। যারা বলিস তারা অন্যায় বলেছে বাবা। কি বলছিস? বেশ্যা বাড়ি যদি খারাপ বাড়ি হতো তাহলে বেশ্যা বাড়ির মাটি লইলে মা দুর্গার পুজো হয় না কেন? তোমার কাছে আমি জ্ঞান বাণী শুনতে রাজি নই। ওই বেশ্যা বাড়ির মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না, বেরো বেরো বেরো। এই সোনাগাছির বাচ্চা, কোন বাড়িতে কোন বাড়ির মেয়ে আমার বাড়িতে নিয়ে যাচ্ছে? বেরো বেরো নিয়ে। হাই, আই লাভ ইউ ডার্লিং। আমি প্রণাম করতে বললাম আর মাকে ডালিম খাইতে লেগে। কেন এই চাকরকে প্রণাম করবো কেন? এই চাকর লয়, তাহলে কে? এই আমার জন্মদাতা। হ্যাঁ? বেরো বেরো। কাকে বলবে তো? হারামজাদা, আমার কত আশা ছিল যে আমার বড় ছেলে ফুটো তার একটা ছোট্ট লাল টুকটুকে মতন মেয়ে দেখে আমি বড় ছেলের বিয়ে দেবো, যে বৌমা আমার বাড়িতে এসে সকাল সন্ধ্যা আমাকে হরির নাম সংকীর্তন করে শোনাবে। বাবা, হ্যাঁ বাবা এ হরিনাম জানে গো? হরিনাম জানে? বাবারে হরির গোষ্ঠী টষ্টি কইছে। কি বলছিস? হ্যাঁ বাবারে প্রদীপ পাল ভয়েও সামনে গান গাই। এই সেই গানটা শুনিয়ে দাও তো। সেই গানটা? সেই গান। আচ্ছা ঠিক আছে, সেই গানটা। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই। বাবা নিচাই নিচাই ছিল যার 0% বেকার জীবনটায়। ওরে নিচাই নিচাই ঝাক ঝাক ছুটবুট কাটাই। তোমারই কাজ লেগে আজ হয়েছি হাই ফাই। মাই লাভ ইউ আর মাই লাভ, দিবানা তোমার প্রেমে এনেছে গুলাব। 100% লাভ 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 লাভ, 100% লাভ 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 লাভ, 100% লাভ 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 লাভ, 100% লাভ 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 লাভ, 100% লাভ লাভ। বেরো। এটা কীর্তন 100% লাভ। মাগি লাভের ঘরে লোকসান ঢুকিয়ে দিয়ে। বেরো। হ্যালো, গান হয়নি? ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। গাইবো? আসুক আসুক, আমার ছোট ছেলে বাড়ি ফিরে আসুক, তারপরে তোমার ব্যবস্থা আমি করছি। ওগো শুনছো? আচ্ছা তুমি তো আমাকে বিয়ে করেছো, তোমার বাড়ি নিয়ে যাবে, তোমার বাবা দেখে যদি ঝগড়া করে তখন কি বলবে তোমার বাবাকে? বলবো আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে। আজকে হলো ফাটার বিয়ে, টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে।
না রান্দা ভাত পাবে খেতে ঝগড়া ঝাঁটি করো না আজকে হলো ফাটার বিয়ে টোপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো বর্গি এলো দেশে আমার বউকে দেখে বাবা মরে গেল হিংসাতে কি বললা কেন আমার বাহামুন্নি আমার বাহামুন্নি শুনছো কি গো বাহামুন্নি আমি পেশাব করব এই ঠান্ডার সময় পেচ্ছে ফিরবে কে বাবা কি হলো রে বাবা গো কি হইলো বলবি তো তোমার বৌমা হিসু করবে এ মূর্খ বৌমা হিসু করবে তো আমি কি করবো রে না তুমি তো কাজকর্ম নাই হ্যাঁ তুমি যদি একটু বালতি করে লিগিয়ে ফেলে দিতা কত বড় শয়তান ছেলে জন্ম দিয়েছে ওরে তুই মুখে করে নিয়ে গিয়ে ফেলে আয় শয়তান কোথাকার ও সেই সকালে ফিরবে আগুন ফালা দিয়ে বাবা আমা ফাটা বাড়ি এসছি বাবা পুরো বাড়িছে দেখ বাবা দেখ ফুটো কি পুরো করছে। বাড়িছে দেখ বাবা দেখ বাবা 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 হু হু বাবা হু হু শালা ভূত দেখলি তু বাবা বাবা আমাদের ঘরে মাসি এসেছে নাকি মাসি বাবা কি গো ও শুনছো কি গো আমার বাহামুন্নি ওই ছেলেটা আমাকে মাসি বলছে আমাকে মাসি নাড়ু দাও ও মাসি নাড়ু দাও ছোট ছোট নাড়ু দাও ও মাসি নাড়ু দাও ও মাসি নাড়ু দাও তোমার হিসু চেপেছিল শালুর হাতে মুচি দাও এ ফুড়ো কি রে ফাড়া ফুড়ো কি রে ওটা মাসি না কি রে মাসি না কে কে রে কাকে মাসি বলছিস কে রে আমাদের বাড়িতে কুটুম এসেছে কুটুম গায়ে মেলা বসেছে কুটুম এসেছে আরে কিরাম কুটুম রে ওই বাবার বিয়াইনের বিটি বাবা জমি বেচা 50,000 টাকা জলে ফেলে দিয়ে একটা ঢোপো মেয়েকে বিয়ে করে নিয়েছে বাবা ওগো শুনছো কি গো আমাকে ঢোপো মেয়ে বলছে কে বলছে ওই ছেলে না তুমি ঢোপো না তুমি ঢোপি সেই 14 মাসের বুড়ো বাঁধা কপি ওকে দেখছো আমাকে কি বলছে কি বলছে আমাকে পুরো বাঁধাকপি বলছে কে বলেছে ওই ছেলেটা কি বলেছে বলছে 14 মাসের পুরো বাঁধাকপি না কপিটার দাম ঠিকই আছে ঠিকই বলেছে হ্যাঁ বাবার 10 টাকা কেজি লিখছে এখন ওই ছেলেটা কে গো এই কা ওই ছেলেটা আমাদের বাড়ি এসেছে ওকে ওকে আমি চিনি না তুমি চেনো না আমাদের বাড়ি চলে এসেছে জীবনে দেখি নাই আমার কেউ হয় না বাবা ছোট বেটা ও বুঝতে পেরেছি তার মানে তোমার ভাই ও শালা গেলে শালুর করোনাও হয়েছে না ওগো ওগো কি গো তোমার ভাই না তোমার ভাই তোমার থেকে দেখতে দারুণ সুন্দর গো হ্যাঁ ঠিক এ ফুড়ো তোর বউ আমাকে পছন্দ করে ফেলেছে কেন বল দেখিনি কেন বলেন কেন বল দেখিনি কেন ওরে ভগবানের কি সৃষ্টি দাদা চাইয়ে ঠাকুর পো মিষ্টি ওরে ভগবানের কি সৃষ্টি দাদা চাইয়ে ঠাকুর পো মিষ্টি কিন্তু তোর ওই মিষ্টি কারোর কাজে লাগবে না ও ভাবি যান এ ধানে বিচন হবে না ও ভাবি যান এ ধানে বিচন হবে না আর সারা রাত ঘুম নাই তেল তেলিয়ে জন্ম যায় সারা রাত ঘুম নাই তেল তেলিয়ে জন্ম যায় বিয়ে করেছো মাজা ভাঙার সঙ্গে ও ভাবি যান এ মাজা কাজে লাগবে না ও ভাবি যান এ মাজা কাজে লাগবে না ওর কথা শুনো না আমার মাজা ভাঙাও না ওর কথা শুনো না আমার মাজা ভাঙা না ওই
শালার দিকে জীবনেও তাকাবা না। ও ভাবি যান এখানে বিচন হবে না, ও ভাবি যান ও মজা কাজে লাগবে না। হায় 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 হায়। সোনাগাছির বাচ্চা, কি গো? বাবাকে ডালিম খয়টায় ভাইকে প্রণাম করতে হয়, সম্পর্ক জ্ঞান করতে না রে তোর বউ সম্পর্ক জ্ঞান ভালোই আছে। কিরকম? ওই যে দাদা ছোট হয় আর ভাই বড় হয়, হ্যাঁ। তার জন্য আমাকে প্রণাম করলো। আর আমার কত কি ব্যবসা করে ঘরে বেরিয়েছি, নতুন বউর মুখ দেখে কিছু দেওয়া নাকি? আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। আমি তোমাকে আশীর্বাদ করলাম মা, সকাল হইতে না হইতে বিনা মেঘে তোমার মাথায় যেন বাজ পড়ে মা। ওগো আমার মাথায় বাজ পড়বে বলছে। কি হলো আমার ফুলটুসি? বলছে আমার মাথায় বাজ পড়বে। তোর মাথায় বড়, তোর বাপের মাথায় বড়, তোর দাদার মাথায় বড়। ও দাদা তো তুমি, তাহলে তোমার মাথায় যদি বাজ পড়ে তাহলে তুমি মারা জমে বিধবা হয়ে যাবো। আমার মাথায় পড়লেও কিছু হবে না, কেন? মাথায় সাবড়ার ডাল গেঁথে দিল, তাহলে পড়বে না। আর সাবড়ার কাছে বাজে পড়ে না। তাহলে ভালোই হবে। হ্যাঁ? হারাম দাদা, কে? হারাম দাদা, আমি তো নাই ইয়ে করেছি, তুই কি করেছি? বাপ! তো 50,000 টাকা আমি নষ্ট করি নাই বাবা, 50,000 টাকা দিয়ে আমি লাভ করেছি। লাভে লাভ, লাভে লাভ, লাভে লাভ। এত টাকা করেছি হ্যাঁ। টেনে তুলতে দিছে না, তাহলে কি? এত টাকা। সেই লাভের টাকা দে হ্যাঁ। আমি একটা নিউ লাল মারুতি গাড়ি কিনে নিয়েছি বাবা। মারুতি গাড়ি? মারুতি গাড়ি। একবার দিস ভাই, এ, সেখানে তোর বউ দিকে লিয়ে তারাপীঠ ঘুরে আসে। পারলাম না ভাই, কেন, কেন? তোর বউর যা চেহারা, আমার মারুতিতে চাপলে আমার মারুতি পিছন দিকে লেগ দিয়ে ফেললাবে ভাই। এ শালা কোথাও লাড্ডা মারুতি নিতে নাকি? আমার 4 চাকা মারুতি লয় তো, তবে? আমার 2 চাকা মারুতি। যা শালা স্কুলে কার সবুজ সাথী নিয়ে পালিয়ে। বাবা তোমার বাবা তো কোনো সময় গাড়ি কিনতে পারো নাই, তুমিও পারো নাই। তোমার ছোট ছেলে একটা গাড়ি কিনেছে, তার ঠুট্টু যখন তো ধূপ বসে আছো, দুটো ধূপ কাটে নিয়ে গাড়িকে বরণ করে ঘরে ভরিয়ে না বসে আছে। গাড়ি ঢুকছে ঘরে আর কান্দা হনুর মতন দুজনের রাস্তায় বসে আছে। তোর গাড়ির ব্রেক শুনাই নাকি? না না, আমাকে একবার চাপা দিয়ে চলে আইছে। বাবা গাড়ির মডেলটা পছন্দ বাবা। বাবা তোমার গাড়ির মডেল পছন্দ বাবা, কিন্তু তোমার মডেলে চুল বেরিয়ে গেছে বাবা। এই যা তুমি জানো না, এক পিসি বেরিয়েছে কোম্পানি থেকে। এ মারুতির নাম হচ্ছে চুলচুলুনি মারুতি বাবা। তোর গাড়ির তেল ট্যাঙ্কিটা কোনখানে রে? না ফুটো দেখতে বাজারে তেল ঢোকিবে কোন দিকে? সেটা ড্রাইভার বুঝবে, তুই চুপ না না, এ গাড়ির কুত্তা কি আছে রে? চুপ। এ সব তো এক জায়গাতে, ইঞ্জিন, সাইলেন্সার, স্টিয়ারিং সব এক জায়গায়। সেটা ড্রাইভার বুঝবে, চুপ। বেরো বেরো, এই সৌর বাচ্চা বেরো, তোমার রাগ করা দরকার নেই। এই, আমি একটা গার্জেন, বাবা একটা গার্জেন, আমরা দেখে শুনে বিয়ে দেবো। না না, কোন জাতের না কোন জাতের মাল ঢুকিয়েছো। আমি বাবার বড় ছেলে, আমি এখনো বিয়ে আমি করে ফেলেছিলাম। দাঁড়িয়ে আছো কেন? বাবাকে না জানি বিয়ে করেছি, তুমি বউ মানুষ, যাও বাবাকে প্রণাম করো। কোনটা তোমার বাবা? এটা ফুটো ফুটো, তুই মাথায় টুপি টুলে ভাই, তুই মাথায় টুপি টুলে তো। আমার বউ তোকে বাবা মনে করছে, মাথায় টুপি টুলে ভাই। আমাকে বাবা মনে করছে? হ্যাঁ। এই কথা যদি আমার বউ বলতো, কি বলছিস? আমার বউ যদি এই কথা বলতো, কি বলছে? ওরে রাত্রি মন্দ ছিল। ওটা বাবা নয়, ওটা বাবা নয়, কোনটা? ওই যে বারান্দায় বসে আছে ঘাড়ে গামছা নিয়ে, হ্যাঁ, ওইটা বাবা ধুতি পরি বসে আছে, যাও প্রণাম করো। এইটা তোমার বাবা? হ্যাঁ কি করবো তোমার বাবাকে নিয়ে? হ্যাঁ, বাবাকে যে ধূপ কাটিয়ে দে, পায়ে হাত দিয়ে প্রণাম করো। ও প্রণাম করতে হবে? হ্যাঁ বাবা, আমার বউ শিক্ষিত ঘরে ফ্যামিলি, আমার শাশুড়ি হ্যাঁ প্রফেসরি করে, জানে কি করে? প্রফেসরি। আমার শাশুড়ি অনেক ভালো। কি করে? সোনাগাছি মাসির কাজ করে। আচ্ছা শোনো, কি হলো? আশীর্বাদ করে দে। তোমার বাবাকে প্রণাম করতে গেলাম, গো তোমার বাবার নাকটা কি সুন্দর গো, আর টিপে দিচ্ছি ব্যাঙের মতন,
যখন ছেড়ে দিচ্ছি ব্যাঙের মতো ফুলেছে, আর টিপে দিচ্ছি তখন বসে যাচ্ছে, আর ছাড়ছি ফুলে যাচ্ছে। কি মজা লাগছে গো টিপতে। তোমার বাবার নাকটা একবার মিঠুন চক্রবর্তী মতো, মিঠুনের মতো। মিঠুন মিঠুন তা অন্যায় অবিচার বইটা কে করেছে? অন্যায় অবিচার বইটি ইয়াং বয়স আমার বাবাই করেছিল তো। তাই? হ্যাঁ, ওই হারামজাদা বুড়ো মহেশ মান্না তিলে খচ্চর লোকটা হ্যাঁ। আমার বাবাকে ধরিয়েছে ইন্দারাতে ফেলে দিল না। হ্যাঁ। দিচ্ছে চুন্নু মুন্নু চলে যাচ্ছে হা করে। হ্যাঁ। বাবা দেখতে ভালো তো, নাককে নজর পড়িয়ে গিয়েছে। শালা চুন্নু মুন্নু দুটো কুমির এসে বাবা নাককে কামড়ে ধরিয়েছে। আচ্ছা। নাকটা ভালো ছিল, কামড়ে দিয়েছে। তখন থেকে এই ডাম্পার গাড়ির মতো হয়ে গেছে। অন্যায় অবিচার বই আমার বাবাই করেছে তো। আর কদমের রোলটা তো শাশুড়ি করেছিল। যে আমার বাবা হাত ধরে গান গাইছিল, ছেড়ো না বেই, দেব না গো যেতে, থাকো আমার কাজ। আচ্ছা পিলপিলি মেয়ে বটে, কি? বাবার পায়ে প্রণাম করবি, তার নাক দিকে নজর কিরে। গেছিলাম তো প্রণাম করতে। বাবা রে, তোর বাবা পাটা কি ফাটা গো, দেখে ভয় লাগছে। বাবার পা ফাটা? হ্যাঁ। সরে যা। বুড়ো এসে খেঁটে চাষাই রয়ে গেলে, এখনো পরিবর্তন হলো না। দুটো নতুন বউ ঢুকেছে, তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে আর পাটাকে ফাটিয়ে বসে আছো। আমার ছোট বড় বউ তোমার প্রণাম করতে গিয়ে তোমার পায়ের ফাটা যদি ঢুকে দেয়। তোর বউ লাই তো, তোর বউ লাই, কে তোর বউ লাই শৈশের বিচ্ছু। ওরে বউ এইটা আমার छोटे से नंदी से प्यारी से आइए कोई बाहर रारू। তোর বউ তো লাই মনে হচ্ছে বকন গরু। আর তুরুরু বউ মোটা তু সরু, তুরুরু বউ মোটা তু সরু, বম 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 ফটকা। তোর বউ দুধমা তু মেম পটকা ঠোলা গাইলে ঘুরে বেড়াচ্ছে। তাহলে তুমি বলো এই হারামির বাচ্চাকে কি বলতে হয়? বাবা বাবা গো, তোমার সামনে আমাকে হারামির বাচ্চা বলছে, তাহলে কত বড় শুয়োরের বাচ্চা। বাবা কেন না বাবা, তোমার সামনে ফুটো আমাকে শুয়োরের বাচ্চা বলছে। দেখ বাবা, তাহলে 250 তুমি হয়েছো না। তোমার অপমান আমি সহ্য করবো। তাহলে তুমি বলো এই কুত্তার বাচ্চাকে কি করতে হয়? আমরা দুই ভাই মারামারি করছি, তা তুমি মাটিতে পড়ে হাঁপাইছো কেন? হারামজাদারা, দুই ভাই মারামারি করছো না মাঝখানে বাবাকে বসাইছো? ও বাবা তুমি সরে যাও, ওই শালার লাশ ফেলে দেবো। শালা আমাকে চেনো না, আমি ধরলার ডন। আরে তুই ঢললার ডন? এই ধরলার ছেলেগুলো ভয় আমার গায়ে মুচ্ছে দেয়। ও তাহলে তোকে মানুষ মনে করে না। আমাকে চিনিস? পুষ্পারাজ ঝোঁকেঙ্গা নেই। যারা ওর শিক্ষিত গো, একবারে মুখের ভাষা ঠিক নাই। ওর শিক্ষিত ছেলে কোথাকার। তো খুব শিক্ষিত নাকি? এ বাবা তোমরা চুপ করো বাবা। তোমাদের দুজনের মধ্যে কে কতটা শিক্ষিত আর কে কতটা নয়, আর কে না জানুক আমি তো জানি। বলো বলো। আমি খরচাকে ভয় করি নাই। তোমাদের দুজনকে আমি স্কুলে ভর্তি করে এলাম। তোমাদের দুজনের মধ্যে কেউ একজন তোমরা স্কুল গেলে না। আমি স্কুল গেলাম না। যে কদিন স্কুলে ডিম দিলে সে কদিন গেলাম না। গেলাম না এই শালা পড়া করতে যায় না, শালো ডিম মারতে গিয়ে। স্কুলে ডিমও বন্ধ, আমার স্কুলে বন্ধ। কে সদ মায়ের বাড়ি খেতে যাবে? সদ মায়ের বাড়ি কি রে বল? সদ সদ মায়ের বাড়ি বল, সবই আন বড়ি না, বলছি সদ মায়ের বাড়ি। আরে তুই যদি স্কুল গিয়ে থাকিস ওই একটা ছড়া বলে শোনাতে পারবি? কে ছড়ার গোষ্ঠী বেঁচে দেবো? ছড়ার গোষ্ঠী বেঁচে দেবো। বল। তুই ছড়া বলবি? শুনে না ছড়া। শালা ছড়া বলবি? শুনিলে ছড়া। বল বল। শুনিলে স্কুল গেছি ছড়া বলতে পারো না? আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, ঝোপের ধারে বসে থাকি মেয়েগুলা চান করে যখন ঘাটে।
চাইছে তোর মুখে যেন মরতে। হ্যাঁ বাবা ফুটো, বাবা ও নেই ছোট ভাই চেষ্টা করলেও পাইলো না। হ্যাঁ, তোমাকেও তো স্কুলে ভর্তি করেছিলাম, হ্যাঁ। তুমি একটা ছড়া বলে শোনাইতে পারবে? ওই ছড়া বলে জীবনে স্কুল যায়নি, স্কুলে দরজা চেনে না, ছড়া বলে। আমি স্কুল যাই নাই, কবে? আমি স্কুল যাই নাই। কবে গেলি? প্রত্যেক রবিবারে। হারাম জাদা, হ্যাঁ। রবিবারে কোনো মাস্টার আসে না, কোনো ছাত্র আসে না, আর রবিবারে তোমার স্কুল যাওয়া হয়? ওই জন্য তো আমার পড়াটা ভালো হয়। কেউ আসে না বলে পড়াটা ভালো হয়? হ্যাঁ, ওই স্কুলে কলের মাথাগুলো ছাড়িয়ে তো আমি লোহা ভাঙাতে বিচ্ছিয়ে দিচ্ছি। আরে বাগাল, মাস্টার জানতে পারলে পিটিয়ে তোমার ছাল তুলে দেবে। হ্যাঁ, মাস্টাররা জানবে কি করে? মাস্টাররা নিয়ে যায় কই, আমি বলি না। হ্যাঁ, মাস্টাররা কি নিয়ে যায়? ওই যে মিড ডে মিলে 4 ডিম ঝোলাই করে দিয়ে দিয়েছে, ওরা বলে না, আমিও বলি না, কম্প্রোমাইজ। কই ছড়া বলি শোনা। আমি হ্যালো বল। ওরে ছড়া কাকে বল, তো তোর মতো লাই মেয়েগুলো চান করে যখন ঘর তুই বললাম ওকে স্কুলে ভর্তি করু না, পয়সাগুলো খরচা করু না, হ্যাঁ বাবা ঠিকই বলেছিলিস। টাকাটা আমাকে দাও, সৃষ্টি কিনে খাই। কি কিনে খাই বলে? শিক্ষে ভর্তি হই। শিখছে? ও হ্যাঁ, তা ভালো বাবা, তা ভালো না বাবা। ছড়া কাকে বলে? লে বল। বল। হ্যাঁ বল, ছড়া বল। ছড়া? হ্যাঁ বল। আমার ছড়ার নাম শরৎকাল, বাহ বাবা বাবা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ বেটা বাহ। বাবা রবীন্দ্রনাথ দাড়ি কামাই না কেন বলুন? বাগাল, রবীন্দ্রনাথ দাড়ি কামাইলে সে না কামাইলে তাতে তোর বাপের কি যায় আছে? আমার মনে হয় বেলেটের দাম বেড়েছে বলে কামাই নাই। তোকে দাঁড়িয়ে নিয়ে গবেষণা করতে হবে না, তুই ছড়া বলি শোনা। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, বাহ 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 বাহ। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবে স্কুল ঘরে? বাবা একটা ডিমের জন্য বিদ্যালয় পড়িয়ে দেবে গো। দেখ বাবা, বিদ্যালয় পড়িয়ে দেবে, কত বড় বইতে ছেলে দেখো। কিচ্ছু হবে না, আমাদের মাল কম দেবে, আমি চাইতে তো বললাম কিচ্ছু হবে না, তোমাদের দ্বারা তো কিচ্ছু হবে না। স্কুলে ভর্তি করালাম, লেখাপড়া হলো না, তাও আমি খরচাকে ভয় করি নাই। আমি দেখলাম এখনকার বর্তমান সমাজে গান বাজনার বিশাল দাম আছে, সম্মান আছে, 2 পয়সা ইনকাম হবে। এখন বর্তমান সরকার প্রতিটা শিল্পীকে প্রতি মাসে 1000 টাকা করে শিল্পী ভাতা দিচ্ছে। তাহলে আজ তোমরা মোটা টাকা ইনকাম করতে পারতে। তোমাদেরকে গানের স্কুলে ভর্তি করলাম, তোমাদের দুজনের মধ্যে কাউরে গান বাজনা হলো না। আমি গান শিখলাম না, আমি গান শিখি নাই। আমি যদি গান না শিখলাম, এই পশ্চিম বাংলা যখন পরিবর্তন হলো, কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধনী সঙ্গীতটা কাকে গাইতে নিয়ে গিয়েছিল? কাকে? ও যখন গান গাই কলকাতা যা, মোহাম্মদ রফিক, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, এসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে গান কে শিখে যায়? কে শিখে যায়? কে? দাসকল গ্রামে অধীর মন্ডল গান করে দুটো খেয়েছে। ওই অধীর মন্ডলকে গান কে শিখে যায়? কে শিখে যায়? কে? ও গান না শিখলে শেষ আলো খাইতে পাইতো না। এ কত বড় বৈদ্যুর বাচ্চা দেখো। এইবার আমার ছাত্ররা বাংলা গান করছে, আমি গুরুদেব তাই বাংলা গান ছেড়ে দিয়েছি, দিয়ে এখন আমি ইংরেজিতে গান করছি। ড্যাডি সোজা হয়ে বাবা বেরোয় না, আবার দাড়ি দাড়ি হলো বেটা, কইলে একটা গান শোনালে। লন্ডে তোকে আর গান গাইতে হবে না ভাই, এখনই অশোক দাসের মুখে দড়িয়েই দিবে। আর আমাদের গান দেখো লম পুজোর, তা তোকে এত তাড়াতাড়ি প্রায় দিতে বলেছে? হ্যাঁ, লোকের মুখে দড়ি ছিললে আমাকে জরিমানা লাগবে। আমি তো ইংরাজিতে স্বরলিপি করলাম, এবার আমি বাংলাতে ধরবো। আমি একটা শিল্পী, আমি অর্ডার ছাড়া গান করি না, জানিস না? বাবা অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গেছে বাবা, সে মায়ের নিয়ে একটা গান শোনা বাবা। মায়ের গান? হ্যাঁ বাবা। সরে যাও। মায়ের গান সরে যা। বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, লাল বেলুন বাবার হো।
ভাই বেটা বাবা। হারাম দাদা জীবনে মুখ দিয়ে হলুদ বেরোই না, এটা হলুদ বলতে গিয়ে কি বলে দেবে ঠিক না। তা মায়ের বেলুনটা বললাম, তা বাবার বেলুনটা বলতে হবে না? না হলুদ বেলুন বেলুন তো সাদা বেলুন বলতে পারো না, না লাল বেলুন বাবা, বাবার বেলুন ফাটিয়ে দেবে সব। ধরি মাইতে চলে আসছিস? ও বাবা ধরি মাইতে চলে আসছিস, কই তুই এখানে গান করে শোনা দেখি, তুই এখানে গান করে শোনা। তুমি পারবে বাবা? বাবা গান সবার দ্বারা হয় না। তুই গান গাবি? ওরে তুই যদি গান করে শোনাইতে পারিস, আমি কথা দিচ্ছি, বাবার সামনে কথা দিচ্ছি, আমার তল হাতে লোম বার করে দেখি দেবো। তোর হাতে বেরোবে না পন্থে বেরোবে দেখ। তবে গান কাকে বলে শোন, বেলুন বেলুন যদি তোর ডাক শুনে কেউ না আসে। বাবা 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 বাবা, রবীন্দ্রসঙ্গীত খুব ভালো বাবা। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তাহলে দুটো জেডির বোতল লিও রে, তাহলে দেখবে তোমার সঙ্গীর অভাব হবে না রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, জেডির বোতল লিও রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে, জেডির বোতল লিও রে। ওরে বোতল লিও, কলাই ভাজা লিও, তাহলে তোমার সঙ্গে অভাব হবে না রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, জেডির বোতল লিও রে, যদি তোরে ডাক শুনে না আসে, জেডির বোতল লিও। রামজাদারা, ওই যদি তো ডাক শুনে কেউ না আসে তাহলে জেডির বোতল লিও আর কলাই ভাজা লিও। বাপরে তাহলে মেলা সঙ্গী হয়ে যাবে। রামজাদারা কিচ্ছু হবে না, লেখাপড়া হলো না, গান বাইনা হলো না, আর তোমাদের পেছনে আমি 1 টাকা খরচা করতে রাজি নই। এবার আমার যেটুকু জমি আছে মন দিয়ে চাষ করো আর গেল। আমি চাষ করতে যাবো, আমি চাষ করতে যাবো কালী পুজোর আগের দিন। আমি চুলে কলপ করলাম, আমি যদি চাষ করতে যাবো, মাঠে ধান রইতে যাবো, তাহলে এই কালীতলাতে এই ঘরে চুল কুটা কখনো ওরাবো? আমি মোবাইল কিনেছি, গান লাগাবো না, নেটে গান লাগিয়ে দেবো মোবাইলে, খালে 20 কি টাকা দে, 20 কি টাকা, 20 কি টাকা। তোমরা চাষ করবে না? বাবা চাষ করবো না আমি, চাষে নাই বাবা চাষ করি এখন কি হবে, বাবা চাষ করি এখন কি হবে। ওরে বাগাল চাষে অনেক ধান হবে। ধানের যা দাম দিয়েছে, ধানের যা দাম দিয়েছে, চাষারা এখন বিষ কিনে খাবে, চাষে আমরা নাই, চাষে আমরা নাই, চাষে নাই। আমি জানি বাবা, আগে থেকেই জানি তোমাদের 2 ভাইয়ের দ্বারাতে কিচ্ছু হবে না। তার জন্য আমার যেটুকু জমি ছিল সেই জমিটুকু আমি 1 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছি। বললে আরে বাবা আমার ভাই রে। এই বাবা আমার ভাই রে? তুমি বাবার সামনে ভাই? ও হ্যাঁ তা ঠিক আছে বাবা। শোনো বাবা, ওই 1 লক্ষ টাকা আমি তোমাদের 2 ভাইকে 50,000 টাকা করে ভাগ করে দিচ্ছি, তোমরা মন দিয়ে ব্যবসা করো, আমি টাকা আনছি। ওরে আমার রানিং এর ব্যবসা। তুই কিসের ব্যবসা করবি? আমি ব্যবসা করবো মেয়েদের সেই ছেঁড়া চুলের ব্যবসা। 10,000 টাকা কেজি, 4 দিনে বড় লোক হয়ে যাবো। হ্যাঁ তো তুই চুল কোথায় পাবি? এ বাবা 50,000 টাকা দেবে, গ্রামে গ্রামে চলে যাবো, প্রত্যেকটা মেয়েকে 500 টাকা করে দিয়ে আসবো অ্যাডভান্স। বলবো একবার শিউরি চলে যাও, সেই চুল বড় হয়, সেই তেল নিয়ে এসে মাথায় থপ থপ করে মাখো, সপ্তাহে সপ্তাহে যাবো, চুল বড় হবার ছেড়ে নিয়ে চলে আসবো। মাথার চুল ছিঁড়ে শেষ হয়ে গেলে বকলের চুল ছিঁড়বি। চুপ এই যে বাবা, বাবা টাকা নিয়ে দেবো। হ্যাঁ বাবা ফাটা, এই নাও বাবা 50,000 তোমাকে দিয়ে দিলাম। বাবা ফুটো, ও এই নাও বাবা তোমাকে 50,000 টাকা। আমাকে 50 দিলে আর 200 ধরে দিলে না। আর 200 কি হবে বাবা? না বিড়ি টিড়ি। বাবা ফুটো তুমি বিড়ি খাও? জীবনে ছই না। তুমি বলছো যে বিড়ি খদ্দেরকে দিতে হবে না? ও খদ্দের বানাবে? আর নারী নাকি বেশ বাবা, যাওয়ার সময় দেখবো। শোনো বাবা, ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে, আমি হাত পুড়িয়ে রান্না করে খাইয়ে তোমাদেরকে মানুষ করেছি 2 ভাইকে। তাই তোমরা 2 ভাইয়ে মন দিয়ে এই টাকাতে ব্যবসা করবে, আর ব্যবসা করে যত লাভের টাকা সব বাড়ি নিয়ে আসবে, বাড়ি ঘর সব ঠিক করে। আমার মনে বড় আশা, আমার বড় ছেলে ফুটো, তার একটা ছোট্ট লাল টুকটুকে মতন মেয়ে দেখে আমার বড় ছেলে ফুটোর আমি বিয়ে দেবো। বাবা বাবা লাল টুকটুক পারা মেয়ে দেখে
আর দিয়েছে ফুটো কপালে ঠুকে। হ্যাঁ বুড়ো বাবাকে কেউ বুড়ি বলে? ব্যবহার দেখে বলে। ফাটা বড় না ফুটু বড়, ফাটা বড় না ফুটু বড়। মা আমাকে আতুর ঘরে মারার সময় বলি গিয়ে জোরে ফাটা ফুটু থেকে তু বড়। আজ কি বিয়ে দেবার সময় হয়েছে, আজ ফুটু বড়। আরাম দাদা না না, বাবা জানে না, ও জানে। বিয়ে করার সময় সামনে বড় হইতে লেগে। কথাটা শোনো বাবা, বলো। তোমরা হচ্ছে দুজনে যমজ ভাই। ফুটো তোমার থেকে 1 ঘন্টা আগে হয়েছে, তুমি 1 ঘন্টা পরে হয়েছে বাবা। ওরে 1 ঘন্টা আগে মাল সাপ্লাই দিয়ে দিয়েছি। আমার বিয়ে হবে, তুই আগে ভেড়া দেখে লেগা। আচ্ছা বাবা, হ্যাঁ ফুটু যদি আমার 1 ঘন্টার বড় হয়, তাহলে বলো তো বাবা, তোমার তামাতে কদিন কাজ ছোট বড়? তোমার তার বাবাদের 1.5 মিনিটে ছোট বড়। বাবা চায়ের দোকানে চা খাচ্ছিল, আর তুমি মায়ের পেট থেকে ঢুঁ মারছিল। ও তার জন্য রে, কে? আমাদের গ্রামে প্রাইমারি স্কুলের হেডমাস্টার অজয় ফাড়া, তোর বাবা তুই কালকে প্রাইমারি স্কুলে পোলিও খেয়ে আসিস, চলো দুই বাবাটাই পোলিও খাইতে যাবো। ওরে বাগাল, মাস্টার তা বলেনি। মাস্টার বলেছে প্রত্যেকটা বাচ্চা ছেলেকে পোলিও খাওয়ানো উচিত, নইলে আমাদের ভারতবর্ষ কোনোদিন পোলিও মুক্ত হবে না। ওই জন্য প্রত্যেক দিন পোলিও খায়। আরে তুই এখনো পোলিও খেয়েছিস? হ্যাঁ, কোথায়? ওই তো জীবন দাসের বাড়িতে 40 টাকা বোতল নিচ্ছে। চুপ! হারাম জাদা, ওটা পোলিও নয়, ওরে ওটা চুল্লু মদ রে মূর্খ। হারাম দাদা জীবন করিয়েছে কি রে? আমাকে বললে এই যাই পোলিও খাইয়েলে, খাইয়ে দিয়ে আমার পা টলমল হইতে লেগে। তা বলে হবে না বাবা, তা বলে হবে না। আমরা দাদা ভাইয়ে যমজ ভাই, যমজ ভাই। ফুটো আমার 1 ঘন্টার আগে হয়েছে, আমি 1 ঘন্টার পরে হয়েছি। আর আমি যদি হিসাবে বুঝিয়ে দিতে পারি ফুটো থেকে আমি বড়, ফাটা বড়, তাহলে আমার বিয়ে তোমাকে আগে দিতে হবে। তুই যদি বুঝাইতে পারিস, আমি আর বিয়েই করবো না। তাই হবে? আমি বিয়েই করবো না। ঠিক আছে, বাবা দাঁড়িয়ে আছে, বাবা বিচার করবে। ধরো একটা বাঁশের নল নিলাম, 2টো মার্বেল নিলাম, একটা মার্বেল বাঁশের নলে ভরে দিলাম, ভর দিলি, তারপরে আবার একটা মার্বেল বাঁশের নলে ভরে দিলাম, ভর দিলি, দিয়ে বাঁশের নলটাকে উপর করে দিলাম। তাহলে আগে কে বেরিয়েছে? ওই যে পরে ঢুকলো সে আগে বেরোইলো। যে পরে ঢুকলো সে আগে বেরিয়েলো। হারাম দাদা, তোমার আগে থেকে আমি মায়ের পেটে ঢুকে বসেছিলাম, আমি আগে বেরিয়েতাম, তুমি আমার দরজা গুলিয়ে বসেছিলে, তাহলে বড়টা আমি হচ্ছি না, বড়টা আমি হচ্ছি না। তাহলে কত বড় বৈদ্য বোঝো, মায়ের পেটটাকে বাঁশের লল করে দিয়ে। তুই এইরকম ভাই হবে জানলে তোকে আমি বেরোইতে দিতাম না। কি বলছে? আমি যখন আগে বেরিয়ে এসেছিলাম, ইট বালি সিমেন্ট লেগে জাম করে দিতাম, ছালো উড়ুমুড়িতে মরে যেত। বাবা বাবা শোনো বাবা, তোমরা ঝামেলা করো না। তার থেকে আমি তোমাদের বাবা, আমার কথাটা শোনো। তোমরা আমার 2 ছেলে, 2 ছেলের মধ্যে যে ছেলে ব্যবসাতে বেশি লাভ করবে আমি তার বিয়ে আগে দেবো। তাই হবে, তাই হবে। চলে বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা ফাটা, আমি তোমার বাবা, আমাকে প্রণাম করলে, সামনে তোমার বড় দাদা, ওকে প্রণাম করলে না? জ্ঞান নাই, জ্ঞান নাই, গুরু জ্ঞান না। ও জানে না যে বাবার থেকে দাদা বড়। বাগাল, বাবার থেকে দাদা বড়? হ্যাঁ গো, দেখছো না গাঁয়ে যারা দাদাগিরি করছে, তাদের কথা শুনতে হবে। তাদের কথা না শুনলে পুঁতে বেরিয়ে গাঁ থেকে বার করে দিচ্ছে। তাহলে বাবার থেকে দাদা বড় হচ্ছে না। বাবা ফুটোকে প্রণাম করবো, ফুটো পা কত কালো দেখো, মনে হচ্ছে মানুষের পা লয় গরুর গাড়ির লিখে, পা দিয়ে তেল মোবিল করে ঠাড়ো করে রোদে ডানি করিয়ে দিস। প্রণাম করবি না, করবি না, নিন্দে করবি না, আশীর্বাদ করি শিউড়ি প্যারিস বাড়িতে মরিয়ে যায়। আমার প্রণাম ফেরত দে। যা দিলাম নিয়ে কেটে ওরে, তোর আগে লাভ করবো, তোর আগে বিয়ে করবে, এটা ফাটার প্রতিজ্ঞা। যা 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 যা, বিয়ে করবে। হারাম যাতে বিয়ে। বাবা, হ্যাঁ বাবা, আমার জন্য ভালো মেয়ে দেখবা। সে বলছে না বাবা, মেয়ের মা যেন আই বড় হয়। মেয়ের মা যদি আই বড় হয়, তে বাকাল মেয়েটা কোথা থেকে হবে রে? হয় হয়, তুমি জানো না কত ধান 20 তলাতে থোড় করে বোঝাতে ঠিক না বাবা? হ্যাঁ বাবা, লাভ করে, লাভ করে। হ্যাঁ বাবা, 3 দিনে বাড়ি বিচ্ছে দেবো। আরে বাড়ি বিছিয়ে দিবি তো আমি থাকবো কোথায়? ধরলাই বলে থাকবো কেন? তাহলে শিউরে, ও টাউনে, পুলিশ লাইনে। হ্যাঁ বাবা, ভালো হবে বাবা। হ্যাঁ, এমন লাভ করবো, পুলিশ লাইনটা কিনে নেবো। হ্যাঁ বাবা,
ঠিক বলেছো বাবা হ্যাঁ বাবা বাবা গো বলো। লাভ করে আসি তোমাকে একটা বাটি ধরিয়ে দেবো আমি বাটি কি করবো বাবা কুকুরটা বাস স্ট্যান্ডের জায়গায় ঝাঁটিয়ে রেখো নিয়ে যে আসবে বলে বাবু দেন বাবু দেন হ্যাঁ বাবা তোমরা আমার দুই ছেলে থাকতে আমি ভিক্ষা করব ওটা ভিক্ষা বলে না ওকে বলে বিনা পুঁজির ব্যবসা নারী বুঝছে না নাকি বাবা বাবা আমার লাভ একবারে হ্যাঁ। একবারে 100% লাভ লাভ 100% লাভ শোনো চম্পা তোর বউ তো মনে হচ্ছে ডাব্বা লঙ্কা তোর বউ ভিজে ভাতে থপাস কলাই বাটা তুই চপ করে পাটা বাবাকে প্রণাম করতে হবে না বাবার পা ফাটা সামনে দাঁড়িয়ে আছো এটা দেখছো ওটা হচ্ছে তোমার বট ঠাকুর যাও প্রণাম করো হ্যাঁ গো বড় ঠাকুর কি গো বট ঠাকুর মানে জানো না না বট ঠাকুর মানে হচ্ছে জালিয়ে কাকুর ওরে বাবা রে আমার বাবার জমিতে কত আছে জালি কাকুর প্রতি বছর আমার বাবা লাগায় আমি খেতে ভালোবাসি বলে আর যখন মন হয় জমিতে তো লেগেই থাকে যখন মন হয় ছুটে চলে যায় একবার গাছের ডগে ধরি আর কাকুরের ডগে ধরি দিয়ে কাকুরটাকে পটাশ করে ছিঁড়ে নিয়ে চলে আসি দিয়ে ঘরে এসে একটু নুন দিয়ে কচ্চম 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 করে চিবি খেলি যেন কাকুর ভেঙে লঙ্কা তো দূরে দিও না তাহলে কাকুর ছোট হয়ে যাবে ওরে তা নয় বট ঠাকুর মানে ভাসুর ভাসুর ভাসুরকে ছুঁতে নাই ও আমরা বর্দা হ্যাঁ বরদা ভাসুরকে ছুঁতে নাই দূর থেকে কথা বলতে হয় ও, তাই আমরা দেশ করে কথা বলবি পায়ে হাতে প্রণাম করে এসে যাও ঠিক আছে। দেখে নে রে হ্যাঁ হাই বর্দা হাই হাই এই দেখ এই শোনা গাছি বাচ্চা মারছো কেন গো? ভাষাটা দেখ আমি শিখবো দুদিন এই যে বর্দা হাই বর্দা হাই 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 হ্যালো বর্দা হ্যালো হ্যালো চুপ হাই সেক্সি বর্দা এই যে আমার ট্যাক্সি ম্যাক্সি নাই এই যে বর্দা যতই হোক আপনি আমার ভাসুরদা বলে কথা আপনাকে যদি ভালো করে প্রণাম না করি তা গ্রামের লোক সবাই নিন্দে করবে যে বৌমাটা সম্মান দিতে জানে না তার জন্য বলছি একটু ভালো করে দাঁড়ান প্রণাম করুন আমাকে আমাকে আরে বাবারে দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড করিল এই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ এই যে একটু ভদ্র হয়ে দাঁড়ান একটু আট করে দাঁড়ান হ্যাঁ একটু পজিশন করে দাঁড়ান আমার মতো ভর দিল হ্যাঁ এই ধরে না গায়ে কেউ তার জন্য বলছি একটু ভদ্র হ্যাঁ দেখো তোমার দাদাকে ভালো করে দাঁড়াতে বলেছি তোমার দাদা জামাটা তুলে দিচ্ছে পেটটা বার করে তোমার দাদার পেটে কত চুল গছি দাদা দাদা দোয় নাই আলু চাষ করে দাম পেয়েছে না ধান চাষ করে দাম পেয়েছে না 2 সাল এখন পেটে চুলিয়ে চাষ করছি আর তুই যদি কথা বলছিস তোকে মনে হচ্ছে ফার্মে থেকে কৃষি গবেষণা থেকে দিদিমণি এসেছে তাই ফলনটা দেখাচ্ছে কত বলো 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 দিদিমা না বৌমা সম্পর্ক জ্ঞান নাই হ্যাঁ, বলো, বলো। বলছি আপনি একটু ভালো করে দাঁড়ান যতই হোক আপনি আমার দেখি, দেখি। প্রণাম করতে হবে দেখি, দেখি। ওই জন্যই বলছি তুই ভাসুরকে প্রণাম করতে গেছিস না কবিতা শোনাইতে গেছিস হ্যাঁ মাকি ভাসুরের সঙ্গে অল্প কথা তা তুই চার কথা বলছে তো তোর অসুবিধা কি হয়েছে আমার তো বেশ মজাই লাগছে হাই বর্দা হাই 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 হ্যালো বর্দা হ্যালো বল আই লাভ ইউ বর্দা বাচ্চার মধ্যে চিঠিয়ে লেগেছিস ঠাকুর তোমার লেগেছে আরে দুটো মাংস পিণ্ড লন্ন হন্ন করে দিল আমার দেশ ঠাকুর লেগেছে ওরে বাবা আমাকে ফেলে দদ্দুরি দিয়ে দিলে ওরে বাবা রে বাবা। আয় অসভ্য মেয়ে ছেলে কোন অজাত কুজাতের মেয়ে তো ঠিক নেই আই ওইটা জানিস তোর কে তোর ভাসুর হয় আর তোর ভাসুরকে লোকের সামনে চিৎ করে ফেলে দিলি অসভ্য মেয়ে ছেলে কেমন ধরবো না চুল গোটা করে ছিঁড়ে নেবো হগ্গা দেখো মোটা পাড়া বোর্ড আমাকে গাল দিচ্ছে কোকিল মুখ
মুকো তোর ওই জাহাজ বউ হ্যাঁ। ট্রাক্টরে ডালা বউ আমার ছোট বড় বউটাকে বিয়ে দিনে কান্দিয়ে দিল। আর তোর বউ যে আমাকে ফেলে তো দূরিয়ে দিল, আমার মূল্য ফুল্য পুড়িয়ে গেল। ছোট বড় মেয়ে দেখে ভয় দেখাইছিস? এই ভয় কি দেখাবো? ঢাক বাজানি গা ঢলানি মাগি কই আরো গাল দি মতো দেখ। এই তোর বউকে পাঠিয়ে দে, দেখ কি করি দেখ। মরদে ভাত যদি খেতে চাস ঋণ শোধ কর, নইলে ভাত পাবি না। শোধ কর। আর আমি ছেড়ে দেবো, আমি ছেড়ে দেবো না। আমার কিন্তু খুব রাগ হয়ে যাচ্ছে। এই রাগ কিসের হবে লো? হ্যাঁ রাগ কিসের হবে? বেশি বকবি না, ধরে ছিড়াল মার জানিস তো? তোকেও ছিঁড়ে দেবো, আমাকে চিনিস না। হালা ভাই খাকি কতর খাকি বেশ করে দে। হালা সব বানাসি ভালো করে যা। মেয়ে না মরদ দেখবি না? না মেয়ে না মরদ দেখবি না, বাবাকে মেরে দিলি রে। আমার 5টা নয় 10টা নয় একটা বাবা গো। আমার বাবা মরে গেলে আমাকে কে জন্ম দেবে আবার? পুরো ফাঁকে ঢোকার দরকার কি? মার হচ্ছে বাবা তোমাকে মেরেছে? বাবা তোমার গায়ে হাত? হায় আমার বাবার গায়ে হাত। ফাঁকে ঢোকার কি দরকার? ফাঁকে ঢোকার কি দরকার? বাবা তোমার কোন চিন্তা নেই। তুই জামা খুলি কি করবি রে? আমাকে চিনিস না তুই কি রে? ওরে আমার সামনে এবার রেগে গেছে। আমার বাবার গায়ে হাত দিচ্ছিস। ওরে ছোড়া আমার সাথে লাগবি? আমার সাথে লাগবি? ওরে ওরে আমার লেগেছে? ও জায়গায় মেরে দিয়েছি। কি দরকার আছে অত জোরে চাপ পড়বা? ওরে ধরবো হ্যাঁ। তাই দেখ, তোকে ধরবো তো পট্টাম করে ভেঙে দেবো। আমাকে চিনিস না পুষ্পারাজ ঝোকেঙ্গানে। ওরে যে কটা চুল আছে বাচ্চা ধরবো তো পর পর টেনে ছিঁড়ে নেবো রে। এগিয়ে আয়, এবার কি হয় দেখ। ছোড়া সোনার একটা ট্যাং ভেঙে দেবো। আমাকে? হাম্মা দিবি? আমাকে তো চিনিস না। কেন তুই কি? আমাকে তো চিনিস না। কেন তুই কি? বাবা তোমাকে অপমান, মানে আমাকে অপমান। আমি তোমার ছেলে, এই অপমানে সহ্য যদি না নিতে পারি, সহ্য যদি না নিতে পারি, পুষ্পারাজ ঝুঁকেঙ্গা নেই। ওরে চালাই ও স্বামী কি হলো গো? কি হয়েছে বাবা? বাবা বুঝো আমি করছি বাবা। কি হয়েছে বাবা? কি হলো গো? বাবা ফুটো, বাবা ফুটো। হ্যাঁ বাবা, বাবা আজ যে কোনো মেঘ নাই, কোনো জল হয়নি, তো তোমার মুখে এত জল কোথা থেকে এলো বাবা? জল লয় বাবা, আরে জল হয়তো এগুলো কি? জল লয় বাবা। তাহলে এগুলো কি বাবা? ছোট ভাই বউ হ্যাঁ আমার সঙ্গে বললে পারলো না, আচ্ছা। আমাকে চেট করে ফেলে মুখে মুক্তি দিয়েছো। না 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 না, আমি বিশ্বাস করি না। হ্যাঁ? একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষের মুখে মুততে পারে না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস হয়েছে না? না বাবা দেখো মেয়ের বেলায় খই নাই মুখে ঝাঁঝটা দেখো। আমি মনে করলাম এক ঢোক খাবো তো ঝাঁঝে মরে গেলাম। বাবা বাবা, বাবা গো, হ্যাঁ, বলো বাবা। ছোট ভাই বউ হ্যাঁ আমার মুখে মুছতে দিলে, হ্যাঁ তুই কিছু বলবো না বাবা, তোমরা নিজেরা ঝামেলা করছো, আমি সেখানে কি বলবো বাবা? উল্টো কথা শোনো। এ বুড়ো পাক্কা শয়তান রে, জান লেগে আমি মার খেলাম, তার সহি কথা বলছো। আমি আর কি বলবো বাবা? ও বাড়িতে থাকবে, তাছাড়া কোথায় যাবে বাবা? বাড়িতেই থাকবে। আজ থেকে জানবো আমার বাবা মরে গেছে। না বাবা, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। না। ছোট ভাই আজ থেকে খুব সাবধান হয়ে যাও। এই
ছোড়া দেখবি? না ঠিক আছে, আজ থেকে বাবা আমি গোয়াল বাড়িতে থাকবো, আমি আলাদা খাবো। না বাবা, তুমি জানো আমার বাড়ি ভাত চাইতে যাবে না। না বাবা। আর ছোট ভাই আমার সীমানায় পা দিবি না। শোনো তো, ঠিক আছে বলছি তো, ঠিক আছে। যত নষ্ট করা হচ্ছে এই বুড়োটা। বাবা। এই বুড়ো বেটা, যদি কোনোদিন ভাত চাইতে গিয়েছে বেটা আমার বাড়িতে, ভাত দেবো না, ওই বাসি নুনে ছাই আনবো, মুখে ঠিলে 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 ঢুকাবো। ওর মুখে ছাই দেবে কেন? কেন গো? আমাদের পেঁয়াজের জমিতে ছাই দেবো, কি হয়? পেঁয়াজ মুখতে হবে, তাই আর ওকে ছাই দিলে ওর প্যাট ভরবে। এই বুড়োকে ছাই দেবে, তোকে ছাই দেবে? বুঝো ঢোসকা, আমাকে বেরিয়ে মুখে মুখে দিল, আর ওকে ছাই দেবে? এক বিন্দু পাবেন আমার কাছ থেকে। আর তুই মজে গেলে ঠিক আছে, চলো আমরা চলে যাই, থাকবো না। এই থাক থাক, তো শ্বশুর লজ্জা লজ্জা, শ্বশুরকে নিয়ে থাকবো, তুই জানো। ঠিক আছে। এই যে ভদ্রলোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো? তোমার ওই বড় ছেলে ফুটো তোমার ছোট বৌমায়ের গায়ে হাত দিল, তুমি কিছু বললে না? আমি কি বলবো, তোমরা নিজেরা ঝামেলা করছো। তুমি বাবা না শত্রু? আজ থেকে তুমি আমার ছেলে, বাবা না, আমি তোমার ছেলে নয়। আমার বউকে কথা বলবে না, আমাকে কথা বলবে না, আমার ঘর দৌড় ঢুকবে না, তোমাকে খাইতে দেবো না, পড়তে দেবো না, তোমার সঙ্গে আমার সম্পর্ক আজ শেষ। চলো। এই যে বুড়ো ঢসকা, বাবা। বসে বসে মজা লাগছে? দুই ছেলের মাল লেগে গেল, দুই বৌমার মাল লেগে গেল, আর ছোট জগন্নাথের মধ্যে বসে আছেন। কান খুলে শুনে রাখেন, এই ঝগড়া হয়েছে, ভুল করছেন, আমার বাড়িতে ভাত চাইতে যাবেন না। না বাবা। আর বুড়ো যদি আমার বাড়িতে ভাত চাইতে যাও, দেখেছো তো তোমার সামনে তোমার বড় ছেলেকে ফেলে মুখে মুখতে দিয়েছি। আর বুড়ো তুমি যদি আমার বাড়িতে ভাত চাইতে যাও, তোমার মুখে আমি মুখ দেবো না, তোমার মুখে আমি মুখতে দেবো না, তোমার মুখে আমি কি হয়ে গেল ঠাকুর? দুই ছেলে আজ বিয়ে করে নিয়েছে, তারা নিজেরা ঝগড়া করে আজ দুই দিকে চলে গেল। হে ঠাকুর, আমার সোনার সংসারে আজ আগুন লেগে গেল ঠাকুর। হ্যালো বাবা, বাবা। বাবা গো, বলো বাবা। দিলে তো? হ্যাঁ বাবা। দিলে মুখে মুখতে দিলে? হ্যাঁ বাবা। আমার মুখে মুখতে দিলে, এবার তোমার মুখে হেঁকে দেবো। হ্যাঁ বাবা। তাহলে বিশ্বাস হইলো? হ্যাঁ বাবা। কিন্তু আমি তো তা পারবো না বাবা। না বাবা। তুমি আমার জন্মদাতা। হ্যাঁ বাবা। এই যাও বাবা, এটা কি বাবা? গলায় নিয়ে ঝুলিয়ে বড় বাবা। বাবা ফুটো। বাবা এর থেকে আমি কিছু করতে পারবো না বাবা। বাবা আমাকে জন্ম দিয়ে তো কিছুটা একটা করতে হবে। যাই গো, গরম জল করতে হবে। গরম জল কি হবে বাবা? তোমার বৌমা হরলিক্স করে খাবে। বাবা ফুটো, চান করাইতে হবে। বৌমা হরলিক্স খাবে আর বাবার গলায় দড়ি? এই বাবা বুঝু গাছে জল দিয়ে কি হবে? ও পাতা বেরিয়ে ফল ধরবে? পারো তো গলায় নিয়ে ঝুলিয়ে পড়ো বাবা। বাবা আর তুমি লাও নাই কোনো দিন লাই, আর আমি দেখিয়ে দিচ্ছিলাম। না বাবা ঝুলিয়ে পড়ো বাবা। হ্যাঁ কি বাজি ভাই, লিখতে ভালো ভালো বাজি আছে নাকি? ঠ্যাঙ্গি মানুষ সেটা শিখবে নাকি? বাবা বাবা ফুটো, বড় কষ্ট হচ্ছে বাবা। বাবা আর দেখা হবে না বাবা। বাবা দেখা করা দরকার নেই, লেখানে না বাবা ফুটো। বাবা। এখন আমাদের বর্তমান সমাজে অনেক ভালো মানুষ আছে, হ্যাঁ, তারা কেউ তো এই দড়ি থেকে নামাবে বাবা? কেউ নামাবে? হ্যাঁ বাবা। হ্যাঁ কেউ নামাবে ওকে? কেউ আছে কেউ নামাইছে? কেউ নামাইছে? বাবা কেউ নামাবে না। সবাই মা বাবা চলনে মজে দিচ্ছি। বাবা ফুটো, একবার ঝুলিয়ে পড়ে গিয়ে তুমি শেষ হও বাবা। আলোর ঠেঙ্গিয়ে মেজে দেবো। হে ঠাকুর, আজ কি হয়ে গেল? আমি একদিন যে পুত্র সন্তানের অহংকার করেছিলাম, আজ এক ছেলে দিয়ে গেল আমার গলায় দড়ি। বাবা, বাবা ফাটা এসছিস বাবা? তোমার গলায় দড়ি কে দিলি বাবা? বাবা তোর দাদা ফুটো। দেখো তুমি বলছিলে ফুটো আমার বড় ছেলে, হ্যাঁ বাবা। যোগ্য ছেলে, সেই বড় ছেলে তোমার গলায় দড়ি দিলে তো বাবা। হ্যাঁ বাবা। কিন্তু আমি তোমার ছোট ছেলে বাবা, মা মরে গেছে, তুমি হাত পুড়িয়ে রান্না করে খয়ে মানুষ করছো বাবা। আমি তোমাকে না খেতে দিয়ে মারতে পারি বাবা? আমি তোমার জন্য খাবার এনেছো। আমি কোনো রকম করে দোকান থেকে 50 দানা বিষ কিনে এনেছি বাবা। কেঁদো না বাবা, কেঁদো না।
এই 50-20 জল দিয়ে গিলে খেয়ে নেবে আর খাবারের জন্য কোনো মানুষকে বিরক্ত করতে হবে না। আর এই বীজ না খেয়ে যদি আমার বাড়ি খাবার জন্য গিয়েছো কাঁচা বাঁশে করে বেরিয়ে মাথা ফাটিয়ে দেবো, কথাটা যেন মনে থাকে। হে ঠাকুর, কি হয়ে গেল? একদিন আমি পুত্র সন্তানের অহংকার দেখিয়েছিলাম যে আপনারা কেউ কন্যা সন্তান নেবেন না, পুত্র সন্তান নেন। তাই এক সন্তান দিয়ে গেল আমার গলায় দড়ি, আর এক সন্তান দিয়ে গেল দানা বিষ। না, এই মুখ নিয়ে আমি এই সমাজে বেঁচে থাকতে চাই না। তাই আমার ছোট ছেলে দেওয়া দানা বিষ খেয়ে আমি আমার নিজের প্রাণ আজ নিজেই ত্যাগ করতে চাই। দাঁড়াও, এ তুমি কি করছো বন্ধু? এসেছো বন্ধু? শেষকালে বিষ খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছ? হ্যাঁ বন্ধু, এছাড়া যে উপায় নেই আমার। কেন, কি হয়েছে তোমার? আমার এক ছেলে দিয়ে গেল খাবারের পরিবর্তে গলায় দড়ি, আর এক ছেলে দিয়ে গেল খাবারের পরিবর্তে দানা বিষ। তাই তুমি মরতে যাচ্ছ? হ্যাঁ বন্ধু। কিন্তু তোমার মনে পড়ে সেই ছোট্টবেলার কথা? তুমি একদিন আমাকে বলেছিলে যে কন্যা কোনো কাজে লাগে না, পুত্র সন্তান বাবাকে খাওয়াবে পড়াবে, কন্যা নিলাম নেই। হ্যাঁ বন্ধু। কিন্তু আমি কি করেছি জানো? আমার পুত্র নেই, দুটো কন্যা আছে। বর্তমান সরকার রূপশ্রী কন্যাশ্রী কত দিচ্ছে, মেয়ের বিয়ের সময় 50,000 টাকাও দিয়েছে। বন্ধু, মেয়ের বিয়ে দিয়েছি, আর সেখানে গিয়ে আমার মেয়েরা চিন্তা করে যে আমার বাবা খেতে পেলো কি পেলো না, চোখের জলে মুখ ভাসায়। তা আমি মেয়ে নিয়ে বড় সুখে আছি, আর তুমি পুত্র নিয়ে কি অবহেলা করছো দেখো। হ্যাঁ বন্ধু। এখন গলায় দড়ি আর বিষ। হ্যাঁ বন্ধু। শোনো বন্ধু, শোনো, আমি তোমার যখন বাল্য বন্ধু, তখন আমি তোমাকে একটা যুক্তি দিচ্ছি, সেই যুক্তি মতো চলো, দেখবে তোমার ওই ছেলেরা তোমাকে খেতেও দেবে, পড়তেও দেবে। দেবে বন্ধু? হ্যাঁ দেবে। বলো বন্ধু, বলো। কানে কানে বলি, শোনো, পারবে এই কাজ করতে? পারবো বন্ধু, পারবো। তাহলে এই না, এটা দিয়ে গেলাম তোমার বন্ধু হয়ে। আমি যা বলেছি সেই মতো চলো, আর বিপদে পড়লে আমাকে তুমি আবার ডাকবে। তাই হবে বন্ধু, তাই হবে। ছিলাম মায়ের বাড়িতে, জোর করে ধরে বেঁধে আমাকে বিয়ে দিয়ে দিল। আর এখানে দিন রাত অশান্তি ঝড়াঝাটি ভালো লাগে না। আমি মায়ের কাছে পালিয়ে যাবো, আর থাকবো না। 1 লাখ, 2 লাখ, এ বাবারে, আমার শ্বশুরের টাকা আছে। 4 লাখ, বাবারে, আমি এখন কি করবো? আমার স্বামীকে ডেকে নিয়ে আসি। ও 6 স্বামী গো! লাখ। তোমার বাবা, তোমার বাবা। ওরে বাবারে, তাড়াতাড়ি এসো গো, তাড়াতাড়ি। বলো হরি। ওরে বাবারে, কি বলছো? অশোক, মদলি আই, বাবাকে শ্মশান নিয়ে যেতে হবে। কি বলছো তুমি? হ্যাঁ? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন, কেন? তোমার বাবা মরেনি, তবে? বাড়ির ভেতরে ঢুকে না হ্যাঁ। লাখ 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 টাকা গুনছে। আমার বাবা টাকা গুনছে? হ্যাঁ গো। বাবা কুকুর যেতে বিড়ির পৌঁছেছে খেয়েছে। বিশ্বাস হচ্ছে না? কান বাজিয়ে শোনো। কই? দেখো, শোনো। 10 লাখ, 12 লাখ। এ শালো জমি বেচা টাকাগুলো তো দেয় নাই। এ বাবা তো প্রচুর টাকা আছে। এই, আরে কত টাকা গো, আমি এখন কি করবো গো? এক কাজ কর, হ্যাঁ বাবার জন্য জল গরম করলি আয়। হ্যাঁ গো, বাবাকে যত্ন করতে হবে। এক্ষুনি চললাম। হ্যাঁ, দুধ গরম করলি আয়, তাড়াতাড়ি যাও। আমার বাবা 16 লাখ, পিতা স্বর্গ, পিতা ধর্ম। বাবাকে যারা দেখে না সে সৌর বাচ্চাদের মোরাই ভালো। 20 লাখ, আমার বাবা 25 লাখ, বাবার জন্য মাছের ঝোল কর। আমার বাবা 30 লাখ। এই ঘরে আমি থাকবো না। শ্বশুর আমার ভালো বাবা, শাশুড়ি আমার ভালো মা, ওই ভালো মা বাবার ঘরে থাকবো। আজকে এই ঘর বিক্রি করে আমি বাড়ি করে যাবো। 35 লাখ, 40 লাখ, 45 লাখ। না, জমি বেচা সব পয়সা আমাদের ঠেকাই নাই। দাদা শোনার আগে আমার বউকে ডেকে নিয়ে আসি, সকাল সকাল চান করাবো, ভালো মন্দ দেবো, খাওয়া দাওয়া দিয়ে টাকা কোটা পটির মধ্যে গলায় কলসি বেঁধে জলে ডুবিয়ে মারবো। 50 লাখ। ফুটিয়ে 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 আর ক করেছে। বাবাকে বলবো আমি তোমার মেয়ের মতো হ্যাঁ। অন্যায় যদি করে থাকি, হ্যাঁ। যেই পায়ে ধরে ফেলবা। তাই আমার বাবা। তোমরা আবার কেন এসেছো? না, তোমরা চলে যাও। বাবা, বাবা দুধ এনেছি। তোমরা চলে যাও, আমি তোমাদের কোনো কিছু খাবো না। বাবা, তোমার দুধটা আমার মাথায় থাকে। আমি তোমাদের কোনো কিছু খাবো না। তোমার বউ মায়ের দুধ খেতেই হবে। কি বলছো? আমার দুধ? হ্যাঁ, তোমার দুধ নাই? কি করে আমার দুধ হলো? বাবা দুধ খেয়ে নো বাবা, দুধ খেলে বুড়ি বয়সে তোমার গ্যাস হবে বাবা, বদ হজমে হবে। তোমার ছোট বৌমা বাবা, এই বুড়ো বয়সে দুধ খেয়ে হজম করতে পারবেন? পেট ফুলে যাবে, হেগে হেগে মরে যাবেন। দুধ খাবেন না, আপনার জন্য ভালো জিনিস এনেছি। সেই বলে ইরি বিরি
আমার সুগার আছে। বাবার জন্য নিয়ে আসছি। হ্যাঁ বাবার জন্য ভালো মন্দ মিষ্টি দিয়ে চিনি দিয়ে এমনি ঠান্ডার করেছি খান। খান আস্তে আস্তে খাও বাবা আস্তে আস্তে খাও। ওরে বাবা রে বাবা 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 আমার শাশুড়ি কি নিয়ে এসছি? আমার শাশুড়ি ডিম পেড়ে পাঠিয়ে দিয়েছে। কি বলছো গো তুমি? হ্যাঁ আমার মা ডিম পেড়েছে? হ্যাঁ কুমুলা থেকে পারে নাই। ও তো সেইটাই বলো। বাবা হা করুন বাবা হা করুন। তোরা মানুষ না জানোয়ার? এখন বয়লা মুরগি পোল্ট্রি মুরগির বাট ফুলে হয়েছে আর ওই পোল্ট্রি ডিম এনে আমার বাবাকে খাইছিস। এই ডিম খেলে বাবা বাঁটটা ফুলে হবে না? বাবাকে মারা তাল করছিস মানুষ না শয়তান। বাবা বাবা আমার বাড়িতে খাবো বাবা। জল খাবো বাবা জল খাবো বাবা। বাবা আমার বাড়িতে খাবে। আমি বয়স্ক মানুষ বাবা, হ্যাঁ। টানাটানি করো না বাবা তোমরা। তার থেকে আমি একটা কথা বলছি শোনো। হ্যাঁ বলো। তুমি আমার বড় ছেলে, হ্যাঁ। তোমার বাড়িতে এক বেলা খাবো, হ্যাঁ। আর এই ছোট ছেলে বাড়িতে এক বেলা খাবো বাবা। না একবেলাই হবে না। তুমি আমার ঘরে 24 ঘন্টা ভাতের হাঁড়িতে মুখ লাগিয়ে পড়ে থাকো। বাবা তুমি আমার বাড়িতে 72 ঘন্টা বাবা। বাবা শোনো বাবা, তোমরা ঝামেলা করো না। তোমার বাড়িতে এক বেলা খাবো, আর এই যে আমার শরীর দেখছো, এই ডান হাত ডান পা তোমরা সেবা যত্ন করবে। আর ছোট ছেলের বাড়িতে এক বেলা খাবো, বাঁ হাত বাঁ পা আমার ছোট ছেলেরা সেবা যত্ন করবে। তাই হবে। আর মাথাটা বাবা সব হাফ হাফ। বাবা সব হাফ হাফ। মাথার অর্ধেক। হ্যাঁ মাথাটা তোমার নাকের ফুটো ওর একটা আমার একটা। তাই হবে বাবা। আরে পায়খানাটা ওর পেট ছাপটা আমার। এটা তোমরা নিজেরা ঠিক করলো বাবা। ফেলে দেবো। আমাদের এই ঘরটা, আমাদের বাঁধা আমাদের বাঁধারাই আমাদের বাঁধাটা। ওরে বম চকা চকা বম্বে মে চমচা করু জম্বে তো বন্দে আঁখল থাককে খুলে যায়। এই বম চকা বাবা ওরা ওরা গোটা মাথাটায় জল দেবে। না বাবা, আমার কি মাথা দখল নাই? হ্যাঁ বাবা তোমার অর্ধেকটা আছে। এটা গোটাটায় জল দেবে নাকি রে? আর বেশি করে যা। করেছি আমরা দিয়েছি। গায়ের জোর দেখো দুজন। বাবা ওরা ওর ভাগে সামান্য জল পড়েছে বলে আমার ভাগে মাটি দিয়ে দিল ধুলো দিয়ে দিল বাবা। এই বিড়ি দেওয়ার করবে না। আমার নাকের ফুটো আমি বন্ধ করে দেবো। আমার ফুটো দিয়ে আমি নিশ্চয়ই দিতে দেবো। আচ্ছা বুদ্ধিমান বটে, আচ্ছা বুদ্ধিমান। তোর ফুটোটা বন্ধ করে দেবে দিয়ে তোর বাবা আমার নাকের ফুটো দিয়ে নিশাই নিয়ে বেঁচে থাকবে। এ আমার ফুটো দিয়ে নিশাই নিয়ে বেঁচে থাকবে, আমিও বন্ধ করে দেবো। আমিও মানে তোর বাবা আমার নাকে ফুটো করে দেবে। ওরে ছোড়া তোর ভাগে এই দেখ আমার হাত আর তোর ভাগে ওর ভাগে হাত দিতে বলে আমার ভাগে না আমি ছাড়বো। কে মনে দিছিল? বাবা শুয়ে পড়লো যে, বাড়ি নিয়ে চলো। হ্যাঁ তোমাকে ধুলোতে শুতে হবে না। আমার শাশুড়ি সেগুন কাঠের খাট দিয়েছে, খাটে শোভা। চলো তো ওঠো, ওঠো। ও বাবা ওরে বাবা আর শোবে না রে। ওরে বাবা মরে গেল। কান করে এই ফাটা ফুটো কি বাবা তোদের বাচ্চা কান্নাকাটি সব কি হয়েছে? বাবা বাবা মরে গেল গো। হ্যাঁ বাবা মরে গেল। সে কি বন্ধু বন্ধু ফাটা ফুটো হ্যাঁ এ
করলি? হ্যাঁ বন্ধু বাবা মরে গেল। আমার বাল্যকালের বন্ধু, হ্যাঁ একসঙ্গে কত খেলাধুলা করেছি, একসঙ্গে বড় হয়েছি, আর সেই বন্ধুকে তোরা অবহেলা করে মেরে ফেলেছিস। জন্ম তো মরে গেল, খাইয়ে হজম করতে পারো না। দাঁড়া দাঁড়া দাঁড়া, বাবা তো না হয় তোদের মারা গেছে, তা তোরা দুই ভাই বাক্স টাকা নিয়ে টানা দিচ্ছিস, কি ব্যাপার? ওই যে বাক্স চাবিটা হাতির পেছি না। ও চাবি পাবি না, বাক্সটা ওইখানে আছে, কিন্তু বাক্সের চাবিটা এই দেখ আমার হাতে। বন্ধু বাবা বল। বাবা বলি তো চাবিটা আমাকে দিয়ে, আমাকে দেন তো। না 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 না, আমি কাউকে দেবো না। এই টাকা পয়সা বার করতে হবে না, সৎ কাজ করে দেবে। তাহলে বলি শোন, হ্যাঁ? একদিন তোদের বাবা বলেছিল যে বন্ধু আমার বাক্সতে অনেক টাকা আছে, তাই যেগুলো আছে সেই টাকাগুলো দুই ছেলেকে সমান করে ভাগ করে দিও। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি একজনকে কম দেবো আর একজনকে বেশি দেবো। কেন কেন? তাহলে বলি শোন, কে কম পাবে আর কে বেশি পাবে বলছি। বলুন। তোর বাবা মার কাছে সৎ কাজ করতে হবে, যে যত খরচ করে ভোজ করে লোকজন খাওয়াবে খরচা করবে তাকে বেশি দেবো, আর যে কৃপণতা করে কম খরচ করবে তাকে কিন্তু আমি কম দেবো। আমি দেখি তোরা কে কত খরচা করিস, যে যতবার ভোজ করবে তার তত টাকা বেশি। তার তো টাকা বেশি। আয় হবে। তাই হবে। বন্ধু বাবা, বন্ধু বাবা, হ্যাঁ বল। আপনি আমার বাড়িতে খাবেন? খাবো। ঠিক আছে, হ্যাঁ খাবো। ছেলেপিলিগুলো নিয়ে আসবেন। নিয়ে আসবো। হ্যাঁ আমার বাড়িতে খেয়ে দিও। তোর বাড়িতেও খাবো। ঠিক আছে। দেখি কে কত খরচা করিস। বন্ধু মা খুলে আসবেন। কান্দি নট এদিকে শো করে বসে আছে, কান্দার বেলায় নাই, চোখে জল বেরোচ্ছে। হ্যাঁ বাবা আর কানতে হবে না, পকেটে পয়সা নাই, বড় ভোজ করতে হবে। ভোরে বাড়ি ধরি মায়ের ঘর চল যা, যে তোর মায়ের 3 কাঠা বাড়ি আছে, বিক্রি করে টাকা নিয়ে আয়। যে আমার মা থাকবে কোথায়? লাখ লাখ টাকা ভাড়া আছে, তোর মাকে 3 তলা পাকা বাড়ি করে দেবো। যা। বড় বাড়ি করে দেবে? আমি এক করে যাচ্ছি, মাকে সঙ্গে সঙ্গে আমি বিক্রি করব। ওগো, আমি মায়ের কাছে যাবো টাকা আনতে। মায়ের কাছে যাবি? তাহলে এত টাকা কোথায় পাবে তুমি? কেন আমাদের ধর লাগাই লোক নাই? আছে? হ্যাঁ। কে ওই যে দেবে? ওই জীবন দাসের কাছে চল যা। থাকো, টাকা দেবে? দেবে না, গান করাইতে কত টাকা দিয়ে জানিস? ওই টাকার অভাব আছে? তাই? হ্যাঁ গিয়ে বলবি কি বলবো? 10 লাখ টাকা দিতে। থাকো, এতগুলো টাকা দেবে তো? হ্যাঁ তাহলে আমি গেলাম। জানো ওদের বাড়িতে নেমন্তন্ন করো না। থাকো, টাকা নেবো, নেমন্তন্ন করবো না। ওর বউ যা খায় আমি খাইতে পারবো না। তাহলে টাকা নিয়ে পালিয়ে আসবো। হ্যাঁ আমি গেলাম। হ্যাঁ যা। এই। ভাগের বাবা, হ্যাঁ তোর হাফ আমার হাফ। হ্যাঁ। আমি একা সৎ কাজ গোটাটা করবো না, অর্ধেক কেটে নেবো আমি, দিয়ে পড়াই দিতেও পারি, গেঁদে দিতেও পারি, আবার ক্যামেরা এনে ফটো না তুলতেও পারি। আমার অর্ধেক বাবাকে গজাল দিয়ে দিয়ালে টানিয়ে রেখে দিতে পারি। তাহলে কত বড় বৈদ্য ছেলে জন্ম দিয়ে দেখো। আমি তা করবো না, আমার ভাগটা কুচি কুচি করে কেটে কুকুরকে খাইয়ে দেবো। ওরে যা করবো করবো, মরাটা গ্রাম থেকে বার করলে বন্ধু বাবা 1 পয়সা ঠেকাবে না। তা বটে। চল বলো হরি। হরি বল। ওরে বাবা মইল ভালোই হইলো, টাকা গোলায় আমাদের হলো, হরি বলো হরি বলতে বলতে তুঝে চলো। ওরে বাবা ছিল ঝামালা ছিল, ও সালো ঝামালা গেল। হরি বলো হরি বলতে বলতে তুঝে চলো, হরি বলতে বলে। দেখ দেখ দেখ। এ দেখ, আমি দুটো প্যান্ডেল করেছি। হ্যাঁ। ওরে একদিকে মহিলা খেয়েছে, একদিকে বেটা ছেলে গেছে। হ্যাঁ কেমন রান্না হয়ে যায়, নাম করবে। ওগো, আমাদের সবাই নাম করছে। কাকে বলো তো, চিংড়ি মাছ দিয়ে মূল্য টকটা কেমন হয়েছে? রে ফাটাফুটো, এই কাকি আমাদের বাড়িতে খেয়েছি রে। হ্যাঁ কাকি তোমার পেয়ার বটে মা, আমার বাড়িতে খেয়ে ওর ভাইয়ের বাড়িতেও খেয়ে তো, ওই জন্য তোমার পেটে ছেলে দাঁড়ায় নাই, তো যে বেরিয়ে পারলি। বলো হ্যাঁ বল। বলো, আমার আনারসের চাটনিটা কেমন হয়েছে? খুব ভালো আছে। তোরা দুই ভাই যে এত খরচা করবে আমি ভাবতে পারিনি। বন্ধু বাবা, হ্যাঁ বল। আমার ধনে পাতার চাটনি। চাটনি ভালো হয়েছে বাবা, আমি খুব ভালো আনন্দ করে খেয়েছি। হ্যাঁ। আমি নয়, সবাই আনন্দ করে খেয়েছে। হ্যাঁ। তাহলে এবার টাকাটা ভাগ করে দিই। এক কাজ করতো, ফাটা ওই বাক্সের মধ্যে যে কলসি আছে বের কর। বন্ধু বাবা থেকে একটু বেশি করে দেবেন। দেবো দেবো, আমি ঠিক করে ভাগ করে দেবো, কোনো চিন্তা নেই। বন্ধু বাবা, হ্যাঁ? আমার গাম তাতে টাকা যদি না ধরে তাহলে আমার টুপিতে দিবেন। বেশ লেগে পারলি বন্ধু বাবা, নে কে কিছু নিবি? বন্ধু বাবা, হ্যাঁ কি হলো আবার? বন্ধু বাবা, হ্যাঁ বন্ধু বাবা, সোনার পায়খানা প্যানের কিরম দাম পড়বে? সর্বনাশ, সোনার পায়খানার প্যান, হ্যাঁ, হ্যাঁ। সেটা কি হবে?
না তোমার বৌমাটা ওই চিনি মাটিতে পায়খানা করছে পুন্দে চিন চিন করছে, ওই জন্য মনে করছে যে সোনার পায়খানা প্যান লাগাবি, যা টাকা পাবি হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে। আপনার পায়খানকে প্যান ভালো লাগতো তোমার বৌমা পায়খানা করতে দুবার পেটে দিয়ে তার ফেটে গিয়েছে। এই চুপ, টাকাটা ভাগ করতে দাও। না আমি দেখবেন এখন পেটে দিলে, থাম রে বাবা, এখনই পেটে দিলে আপনারও বন্ধু ফেটে যাবে। এ হতভাগা মূর্খের দল, যা করেছিস করেছিস, আমার টাকাটা ভাগ করে নে। রাতে বেলা পেতেছি তো বন্ধু বাবা বলছো? এই টাকাটা ধরে নিতে হবে, মিথ্যে কথা। এই তাহলে তোর 1 টাকা আর তোর 1 টাকা, 2 টাকা হলো। বন্ধু বাবা খোঁজ লো, হ্যাঁ এ কাঁ থেকে দিচ্ছেন? এই পাত্র চাপড়ি ফকির গুলাকে দেন, আমাকে নোট ঠোক বান্ডিল। আমি জানি না বাবা, যা আছে সমান করে ভাগ করে দেবো। তাহলে 2 হয়েছে। এই 3 টাকা 4 টাকা। বলো তোর আবার কি হলো? সিউড়ির ওই কলেজটা কিরম দাম পড়বে? আইটিআই কলেজটা শিউরি কলেজ কি হবে? এখন ছেলে মেয়ে লেখাপড়া হচ্ছে না, মাস্টারের অভাবে, হ্যাঁ। তাই বাবার টাকা ভাগ পেলে ওই কলেজটা কিনে আমরা 2 মাঘ ভাতারে প্রফেসারি করবো। শালা প্রফেসরের ভাষা দেখো, মাকে ভাতারে। ঠিক আছে ঠিক আছে, তোরা যে যা পারিস কিনবে, ভাগটা করে দিই। তাহলে 4 হয়েছে। এই 5 টাকা 6 টাকা 7 টাকা 8 টাকা 9 টাকা 10 টাকা 11 12 13 14। এইবারে সেই ঠোক। এইবার নোটগুলো বার করবে। বন্ধু বাবা, বাবার এটিএম কার্ডটা আছে না নিয়ে? শোন ফাটাফুটো, হ্যাঁ ওই কলসিতে আর কোনো টাকা পয়সা নেই, মাত্র 14 টাকা ছিল। তোদের 2 ভাইকে 7 টাকা করে 14 টাকা ভাগ করে দিয়েছি, আর এতে কিছু নেই। এই আমি শাশুড়ি বাড়ি বিক্রি করে ভোজ করেছি, টাকা নাই মানে ও মানে বাবা বাক্সতে আর টাকা নাই, আপনি তার না, 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 না। জানলেন কি করে? ওতে আর টাকা নেই, হ্যাঁ টাকা নেই ফাটাফুটো, টাকা নেই। কেন? আমি জানি কেন নেই। কেন নেই? তার কারণ এই টাকাটা তোদের বাবার টাকা নয়, এই টাকাটা হচ্ছে আমার টাকা। তোদের বাবাকে আমি ধার দিয়েছিলাম। কোন দিন জানিস? কোন দিন? যেদিন তোরা 2 ভাইয়ে, একজন দড়ি দিয়েছিলি আর একজন বিষ দিয়েছিলি, তোদের বাবা সেই দড়ি নিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। আমি মৃত্যুর হাত থেকে রক্ষা করে বলেছিলাম, বাল্যকালের বন্ধু তুমি আত্মহত্যা করো না, তোমার ছেলেদের ঠকাবার জন্য কাজ করায় 14 টাকা বাড়িতে নিয়ে গিয়ে 2 লাখ 4 লাখ করে গুনবে, আর তোমার ছেলেরা মনে করবে বাবার প্রচুর টাকা আছে, সেই টাকাগুলো পাওয়ার আশায় তোমাকে সেবা যত্ন নিশ্চয় করবে। ফাটাফুটো, এমন সেবা যত্ন করেছিস যে শেষকালে আমার বন্ধুকে পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে যেতে হলো। না রে ফাটাফুটো, না, দোষ তোদের নয়, দোষ হচ্ছে বর্তমান সমাজে। বন্ধু বাবা, এই সমাজে অনেক ছেলে আছে যারা মাকে বাবাকে খেতে দেয় না, মা পরের বাড়ি ঝিবৃত্তি করে, আর বাবা ক্ষুধার জ্বালায় থাকতে আবার স্টেশনে কুলিগিরি করে। কিন্তু একটিবার কোনো ছেলে ভেবে দেখে না যে এই মা বাবার জন্য পৃথিবীর আলো বাতাস দেখেছি, এই মা বাবা অনেক কষ্ট করে আমাদের আলো দেখেছে, সন্ধান দেখেছে, এই পৃথিবীতে এসে বাবা মায়ের মুখ থেকে কতজনের সঙ্গে বন্ধুত্ব করেছি। তাই মা বাবা যদি সেবা যত্ন না করি, তাহলে নরকে গিয়ে আমাদের ঠাঁই হবে না। মা বাবার সেবা যত্ন না করলে কোনোদিন সুখ শান্তি আমরা পাবো না, একথা কেউ ভেবে দেখে না। তাই তোরা যদি পারিস ওই কলসিটা হাতে করে নিয়ে বাবার মৃত্যুর শোকটা প্রত্যেকে জানিয়ে জেনে বল, ভাই সব তোমরা আমাদের মতো ভুলকে করো না। মা বাবার সেবার জন্য না করলে কখনো তোমার সুখী হতে পারবে না। যদি কেউ মা বাবার সেবার জন্য না করো, তাহলে ঠিক এইভাবে আমাদের মতো 14 টাকার চদু হতে হবে, 14 টাকার চদু হতে হবে। ওরে ফুটো রে বাবা মাদিনী 14 টাকার চদু করে গেল রে। ওরে গাঁয়ের লোক সব ভোজ খাইয়ে কেমন কেটে বইছে দেখ রে। ওরে টুটিতে হাত ভরে ভাত বাড়ি করে রে। ওই যে কাকি আবার কেটে বইছে খাইয়ে দিয়ে রে। আমাদের মতন এইরকম কাজ কেউ করিস না ভাই রে। মা বাবার জন্য পৃথিবীর আলো বাতাস দেখতে পেয়েছি, তাই আমাদের মতো যদি কেউ মা বাবাকে না দেখো, ঠিক আমাদের মতো এই 14 টাকায় 14 হয়ে যাবে রে।